চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। মাত্র 14 বছর বয়সে ক্যান্সারের সাথে লড়াইয়ের পর মারা যায় আরুষ। তাঁর স্মৃতির উদ্দেশ্যে 12-13টি শয্যার হোম অ্যাওয়ে ফ্রম হোম হিসেবে পরিচিত এই ভবনটি নির্মাণ করা হয়েছে। এটি সহানুভূতি, স্মৃতি এবং মানব সেবার ব্রত থেকে জন্ম নেওয়া এক মহৎ উদ্যোগ। ক্যান্সার আক্রান্ত রোগী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা, যত্ন, সঠিক নির্দেশনা ও আশার আলো জাগানোই এই ট্রাস্টের মূল লক্ষ্য। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা হয়। প্রদীপ প্রজ্বলন এবং আরুষ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে উত্তরীয় প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রের নেতৃবৃন্দ। আমি তো মনে করি আমি গেস্ট না, আমি এখানকার একটি ফ্যামিলি মেম্বার, কারণ ওনাদের সাথে সম্পর্ক বহু বছর হয়ে গেল। আমাদের পাশে এই আরুষ আঙ্গন তৈরি হওয়ার আগে থেকেও ওনাদের সাথে সম্পর্ক। রিয়েলি অ্যামেজড যে কম জায়গার মধ্যে কত সুন্দর প্ল্যানিং করলে 12 জন শিশু এবং তার পরিবারকে সেই সাপোর্টটা দেওয়া যায়, যেটা প্রয়োজন অত্যন্ত। ট্রিটমেন্ট না নিতে পারার একটা অন্যতম কারণ হচ্ছে যে তাদের সময় মতো বাসস্থান যেখানে তারা থেকে ট্রিটমেন্ট নিতে পারে। কলকাতায় এই ট্রিটমেন্ট পাওয়া যায়, কিন্তু গ্রামগঞ্জে বা মফস্বলে খুব একটা ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় না, যার ফলে অনেক বাচ্চা মারা যায়। আরুষ মেমোরিয়াল ট্রাস্ট এই একটা মেইন কারণ তারা দেখে তার একটা সমাধানের যে চেষ্টা করেছেন, তাদের জন্য আমি আন্তরিক তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি কাজ করি আইসিএচে ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের সাথে। আরুষ বাবুর সাথে প্রথম যখন দেখা হলো, ওনারা জানালেন ওনারা কিছু করতে চাইছেন। প্রথম শুরু হয়েছিল ওনারা আমাদের ওয়ার্ডে কয়েকটা বেড দিয়েছিলেন। তারপর থেকে আরুষ পরিবারের সাথে আমাদের যে রিলেশন, সেটা ঠিক বোঝানোটা একটু ডিফিকাল্ট। আমরা যখনই দেখি কোথাও আটকে গেছি, যে কোনো কারণে এগোতে পারছি না, নির্দ্বিধায় আমি ফোন করি, মেসেজ করি অভিজিৎ বাবু বা ওনার বাকি যে মেম্বার্সরা আছেন যে আমাদের এটা লাগবে। উনি কোনো প্রশ্ন করেন না, আপনি যদি মনে করেন এই বাচ্চাটার জন্য লাগবে, আমরা দিতে রাজি আছি। আর সেটা উইদিন আওয়ার্স সত্যিই উনি অ্যারেঞ্জ করে দিয়েছেন। কত সময় যে আমরা আটকে গেছি আর ওনার জন্য আমরা এগোতে পেরেছি, সেগুলো এখন গুণে বলা যাবে না। আমি যেরকম বলি, ক্যান্সার একটা শুধু মেডিকেল ডিজিজ নয়, সোশ্যাল ডিজিজ। একটা বাচ্চা শুধু ক্যান্সারে আক্রান্ত হয় না, তার পরিবার। স্পেশালি যদি আমরা ভাবি যেই বাচ্চাটি আসছে কলকাতার বাইরে থেকে চিকিৎসার জন্য, অনেক ক্যান্সারের চিকিৎসা প্রায় আপনার 2 বছর 2.5 বছর ধরে চলে। এখন আমি শিওর যে অনেক বাচ্চাই যারা এই কথাটা এখন ভাবতে হবে না যে আমরা হাসপাতাল থেকে ছুটি হলে কোথায় গিয়ে থাকবো, কি খাবো, কিভাবে আমি হাসপাতালে যাতায়াত করব, চিকিৎসাকে এগিয়ে নিয়ে যাব কি করে, এই কথাটা চিন্তা করতে এখন হবে না বেশ কিছু বাচ্চার। আরুষ যখন আমাদের কাছে এসেছিল, ছোট ছিল, খুব খুব মজার ছেলে ছিল। এবং ওর যে কথাটা আমার সবচেয়ে বেশি মনে আছে, একটা হচ্ছে ওর হাসিটা, অত অসুস্থতার মধ্যে ওর হাসিটা যায়নি। এবং হি ওয়াজ আ ভেরি ওয়েল ট্রাভেলড চাইল্ড, প্রচুর ঘুরে বেড়িয়েছে ও ওর পরিবারের সঙ্গে। এবং সেই ছবিগুলো আমাদেরকে দেখাতো, আইসিইউর বেডে বসে বসে ও সেই ছবিগুলো আমাদের দেখাতো। ও আফ্রিকা গিয়েছে, সেখানে সিংহ দেখেছে, এই সমস্ত ছবিও আমাদের দেখাতো। অতএব আরুষ যেদিন চলে গেল সেই দিনটাও আমি ভুলবো না। সেদিন খুব কালবৈশাখী ঝড় হয়েছিল সন্ধ্যেবেলায়, 6 এপ্রিল ডেটটা ছিল, ভুলবো না সেই ডেট। কারণ প্রত্যেক মাসের 6 তারিখে আমি অভিজিৎ বাবুকে দেখতাম আমাদের হাসপাতালে, আর ওনাকে আমি বলতাম আপনি কেন এখানে,
উনি বলতেন এখানে আরুষের নিঃশ্বাস মিশে আছে। আরুষ আমাদেরকে ছেড়ে চলে গেল, কিন্তু তারপরে আমি দেখলাম অভিজিৎবাবু চাইলেন যে আমি বাচ্চাদের জন্য কিছু একটা করব। বহুবার আমাদের দেখা হয়েছে এবং উনি জিজ্ঞেস করেছেন আমি কি করতে পারি, একটু বলুন আমি কি করতে পারি। সেই আলোচনার মধ্যে থেকে দানা বাঁধলো যে বাচ্চাদের থাকার একটা জায়গা যদি করা যায়। আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে যুক্ত এবং সেই কাজের জন্যে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যেতে হয় এবং সেই জায়গায় বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমাদের দেখা হয়। কিন্তু এই আরুষ মেমোরিয়াল ট্রাস্ট আমার মনে হয় হোল্ডস এ স্পেশাল স্পেস। ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি আমি সেই চিকিৎসক যে আরুষের লিউকিমিয়ার চিকিৎসা করার চেষ্টা করেছিলাম। তারপরে যখন আমি বলছি না যে আমি একা করেছিলাম, কিন্তু মূল চিকিৎসার দড়িটা আমার হাতে ছিল। আমরা যখন এরকম একটা পার্সোনাল লস আমাদের হয়, আমরা নানাভাবে সেই শোকটা পেয়ে রিয়্যাক্ট করি। বেশিরভাগই আমাদের মতো ওই শোকটা পেলে তারপরে উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। কিন্তু কিছু মানুষ অভিজিৎ বাবুর মতো, ভাষাটা বোধহয় ঠিক নয়, এরকম গোয়ার গোবিন্দ গোছের কিছু মানুষ এই পৃথিবীতে দরকার, যারা সেদিন যেটা বলেছিলেন যে স্যার আমি কিন্তু এই বাচ্চাদের জন্য কিছু করব, এবং এই এতগুলো বছর পরে ওই একটা ধ্যেয় কনস্ট্যান্ট রেখে, হ্যাঁ, যে স্যার এতটুকু করেছি, এতগুলো বাচ্চাদের করতে পেরেছি, স্যার এর থেকে বেশি করতে পারছি না, আমি কিন্তু একটা করবই, আমি কিন্তু একটা হোম অ্যাওয়ে ফ্রম হোম করবই, আজকে না হোক কালকে হোক, আমার 2 বছর হোক। এই দৃঢ়তা এটা আমাদের সবার মধ্যে নেই। অভিজিৎ ডে 1 থেকে যে প্রকল্পটা নিয়েছিল হাতে, আমাদেরকে বলেছিল, সত্যি খুব কম মানুষ আসে আমাদের মধ্যে যে একটা একক প্রচেষ্টায় এত বড় একটা জিনিসকে সার্থকতা দিতে পারে। তো আমাদের সকলে একদম অন্তর থেকে ওকে ধন্যবাদ জানাই, ওর পরিবারকে ধন্যবাদ জানাই, এবং অভিজিৎকে বলতে চাই যে দেখুন অভিজিৎ, আমরা সকলেই তোমার সাথে ছিলাম এবং ভবিষ্যতে নিশ্চয়ই থাকব, এবং আমি আশা করব যে ও যে জিনিসটা তৈরি করেছে আজকে, যে ট্রাস্টটা তৈরি করেছে, যারা যে প্রকল্পটা নিয়েছে, সেটা অদূর ভবিষ্যতে সারা ভারতবর্ষে সুনাম এবং ব্যাপ্তি ছড়িয়ে পড়বে। আরুষ অঙ্গন দোতলা ভবনটির সুযোগ সুবিধা এবং পরিকল্পনা বিষয়ে বিস্তারিতভাবে ঘুরে দেখান আরুষ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান অভিজিৎ চক্রবর্তী। আরুষ মেমোরিয়াল ট্রাস্টের আরুষ আঙ্গন আজ 7ই জুন 2026 আরুষ আঙ্গনের দরজা খোলা হচ্ছে সেই সব বাচ্চাদের জন্য যাদের সত্যি দরকার, যারা ক্যান্সার, পেডিয়াট্রিক ক্যান্সার পেশেন্টস যেটা আমরা বলি, আর আন্ডার প্রিভিলেজড। এই রুমটা আমরা রয়েছি, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, একটা দোতলা বাড়ির নিচের তলায়। সেই গ্রাউন্ড ফ্লোরে আমরা রয়েছি। গ্রাউন্ড ফ্লোরে খালি বাবারা থাকবে। এটা হচ্ছে 12 সিটার, 12 জন বাবা, 12টা বাচ্চার বাবা মা থাকার জায়গা হয়েছে এই আরুষ আঙ্গনে। এই 12টা বেডের সঙ্গে আমাদের একটা আইসোলেশন রুম আছে। এই আইসোলেশন রুম একটা করা হয়েছে ইনক্লুডিং অ্যাটাচ বাথ। এই জায়গাটা আমরা ছোট্ট একটা জায়গা বার করতে পেরেছি। আমরা এখন দোতলায় ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আরুষ আঙ্গনের। এই ফ্লোরটাই হচ্ছে আমাদের সবার স্বপ্নের ফ্লোর। কিসের স্বপ্ন? যেই ছেলেকে হারিয়েছি আমি আজ থেকে 86 মাস আগে, সেই স্বপ্নকে ধরে রাখা। আমি চাই যে আমার ছেলে আরুষের নামে বাকি যত এরকম ছোট ছোট আরুষ আছে তারা অন্তত বেঁচে থাকুক, তারা সুস্থ জীবন পালন করুক, তারা এই মরণ রোগের বাধাকে অতিক্রম করে তারা খেলাধুলা করুক, পড়াশোনা করুক। সেই বাচ্চাদের থাকার জায়গা
তার মার সঙ্গে, আমি আগেই বলেছি গ্রাউন্ড ফ্লোর একতলা যেটা বাবারা থাকবে, এইটা হচ্ছে মার সঙ্গে বাচ্চা থাকার জায়গা। এটাই হচ্ছে কিন্তু আমার জন্য বেশি ইম্পর্টেন্ট দরকারি জিনিস। আমরা এখানে কি কি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে, নিচের থেকে দেখবেন এই বেডগুলো চওড়া, বাচ্চারা যাতে ছোটোখাটো, এইগুলো লোহার জিনিস বলে আমরা এটাকে কাভারও করেছি। প্লাস এখানে বাচ্চারা খেলবেও, আমি জানি আগামী দিন এই উঠবে নামবে, সেরকম বাচ্চারা একটু খেলুক, আমি জায়গাটা বড় করেছি। হাইজিন মেনটেন করার জন্য খাওয়া দাওয়া এখানে নট অ্যালাউড, কোনো ফ্লোরেই খাওয়া দাওয়া নট অ্যালাউড, খালি একমাত্র যে এর ওপরে রুফটপ আছে সেখানেই খাওয়া দাওয়াটা হবে। নিচে যারা থাকবে তাদের জন্য প্রত্যেক কটার জন্য আমরা একটা আলাদা ফ্যানও করেছি, আর ওপরে যারা থাকবে তাদের জন্য একটা ছোট সিলিং ফ্যান টাইপের আমরা করেছি। তার সঙ্গে আমরা কিন্তু দুটো এসিও বসিয়েছি। এই যে কেমোথেরাপি নিয়ে করে আসবে, এই যে গরম, এই যে জ্বালা, এই জ্বালার পরে তো কিভাবে থাকে ওরা আমি বুঝেছি, আমি রিয়েলাইজ করেছি নিজের থেকে, নিজের ছেলের সঙ্গে আমি ছিলাম, সেই যে রিয়েলাইজেশন থেকে ভেবেছি যে ওদের যদি আর একটু সাপোর্ট দেওয়া যাক, একটু শান্তিতে থাকুক ওরা বাচ্চারা, এই হচ্ছে তার ভাবনা। ক্যামেরা চলছে। আরুষ মেমোরিয়াল ট্রাস্ট বিশ্বাস করে যে প্রতিটি রোগীরই মর্যাদা, যত্ন ও আশা পাওয়ার অধিকার রয়েছে। উদ্দেশ্য সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলা যেখানে ক্যান্সার রোগীরা কেবল চিকিৎসা সেবা নয়, বরং জীবনের কঠিনতম চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য প্রয়োজনীয় মানসিক শক্তি ও সামাজিক সমর্থনও পাবেন। আরুষ মেমোরিয়াল ট্রাস্ট একটা আবেগ। বাবার যে তার ছেলেকে 2019-এ যখন তার বয়স 14 বছর 3 মাস 8 দিনে মাথায় হারিয়েছিল, তারই নামে আজ অবধি আমরা যে কাজটা করে এসেছি সেটা হচ্ছে যে আমরা বাচ্চাদের ট্রিটমেন্টে ডাইরেক্ট ক্যাশ সাপোর্ট করেছি। বিগত 2019-এ 2 ডিসেম্বর ফর্মেশন অফ আরুষ মেমোরিয়াল ট্রাস্টের পরের থেকে বিগত 7 বছরে ডিফারেন্ট হসপিটাল, টাটা মেডিকেল সেন্টার কলকাতা, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কলকাতা, সরোজগুপ্ত ক্যান্সার রিসার্চ সেন্টার কলকাতা যেটা ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে, এনআরএসে আমরা সবাইকে হেল্প করি। কিভাবে করি? ডাক্তাররা রেফার করে, নাহলে ওখানে আমরা জানতে পারবো না। অনেক ডাক্তারে বলে যে আমরা হচ্ছি লাস্ট রিসোর্ট, তো ডাক্তাররা রেফার করে, আমাদের বলে যে এদের দরকার, সেরকমই এই বাড়িতে কারা থাকবে সেটাও ডাক্তাররাই ওখান থেকে রেফার করবে। ক্যামেরা চলছে। আরুষ মেমোরিয়াল ট্রাস্টের আরুষ আঙ্গনের দরজা 7ই জুন 2026-এ খুলে যাচ্ছে। সেই খোলার পেছনে অনেকের সাহায্য আছে। সেই সাহায্যর মধ্যে একজন বড় সংস্থা হচ্ছে অ্যাংলো ইস্টার্ন এক শিপ বিল্ডার্স, ওদের ইনিশিয়েটিভে আনাভি, তাদেরই একটা কনসার্ন হচ্ছে, এনজিও পার্টটা হচ্ছে আনাভি। সেন ওনারা আমাদের সবসময় প্রথম থেকে গত 3 বছর ধরে সাপোর্ট করে এসছেন। এই অ্যাংলো ইস্টার্নে ইনিশিয়েটিভ যদি না পেতাম, এটা অ্যাংলো ইস্টার্ন মেরিটাইম সার্ভিসেস প্রাইভেট লিমিটেডে ইনিশিয়েটিভ না পেতাম, তাহলে কিন্তু এতটা দাঁড়ানো এত তাড়াতাড়ি আমাদের পক্ষে সত্যি সম্ভব হতো না। দিনের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্তটি ছিল সাহসী শিশু ক্যান্সার জয়ীদের হাতে আনুষ্ঠানিক উদ্বোধনের দৃশ্যটি দেখা। তাদের হাসি, সাহস এবং অদম্য মনোবল আমাদের সকলকে মনে করিয়ে দিয়েছে ঠিক কী কারণে এই আশ্রয়স্থলটি গড়ে তোলা হয়েছে। এই রকম একটি পরিবারের কাছ থেকে জেনে নেব তাদের অনুভূতির কথা। आरुष मेमोरियल हॉस्पिटल तरफ से हेल्प मिलता है और हमारा उसमें बच्चा का थोड़ा बहुत ट्रीटमेंट चल जा रहा है। बच्चा नाम केशव कुमार, आसनसोल रानीगंज से हम आते हैं कलकत्ता ट्रीटमेंट के लिए, ICH इंस्टीट्यूट ऑफ चाइल्ड हेल्थ में কলকাতা। আয়ুষ মেমোরিয়াল ট্রাস্টে থেকে ফান্ড মাঝে মাঝে পাওয়া যায়। আমাদের বাচ্চার চিকিৎসার জন্য আমাদের খুব উপকার হেল্প হয়।